নমস্কার বন্ধুরা, কেরালা ভ্রমণের ষষ্ঠ পর্বে আপনাদের স্বাগত। আর এই ষষ্ঠ পর্বে আমরা দেখব বিশ্বের সবচেয়ে ধনী মন্দির পদ্মনাভ স্বামী মন্দির, সঙ্গমঙ্গম বিচ, কবলম বিচ ও তার সাথে আরও কয়েকটি দ্রষ্টব্য স্থান। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি। সুপ্রভাত বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করছি বিশ্বের সবচেয়ে ধনী মন্দির পদ্মনাভ স্বামী মন্দিরের পশ্চিম দ্বার থেকে। এই মন্দিরটি চেরা শৈলী এবং দ্রাবিড়ীয় স্থাপত্য শৈলীর একটি মিশ্রণে নির্মিত। মন্দিরটির সঠিক বয়স উৎস জানা যায় না, তবে এটি বহু বছরের বেশি পুরনো হতে পারে। আর এই মন্দিরটি বিষ্ণু মন্দির। এখানে ভগবান বিষ্ণু বাসুকী নাগের ওপর শয়ন অবস্থায় বিরাজমান এবং ওর ডান হাতের নিচে শিবলিঙ্গ, সামনে রাম লক্ষ্মণ সীতার একটি মূর্তি ও নাভিকুণ্ডলী থেকে উৎপন্ন হয়েছেন স্বয়ং ব্রহ্মা। আর এই ছবিটি আমি সামনে একটি শোপিসের দোকান থেকে কিনেছিলাম, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো বন্ধুরা, আজ সকালবেলা এসেছি পদ্মনাভ মন্দির দর্শন করতে। ভেতরে তো ভিডিও করা বারণ, তাই বাইরে থেকেই ভিডিও করছি। তা খুবই অপূর্ব মন্দিরটা, খুব সুন্দর দর্শনটাও হয়েছে। এই মন্দিরটি কেরালা রাজ্যের রাজধানী তিরুবনন্তপুরম শহরে অবস্থিত। আর এই মন্দিরে একটি ড্রেস কোড আছে, যেমন ছেলেদের ধুতি, মেয়েদের কাপড়। তো বন্ধুরা, কালকে রাত্রে তিরুবনন্তপুরমে এই হোটেলে কিন্তু আমরা এসেছি, কিন্তু অনেকটা রাত্রি হয়ে যাওয়ার জন্য আপনাদের দেখাতে পারিনি। সকালবেলা গেছিলাম পদ্মনাভ মন্দির দর্শন করতে, খুবই সুন্দর দর্শন হয়েছে, কিন্তু ওখানে ক্যামেরায় অ্যালাউ নয় বলে আর দর্শন আপনাদের দেখাতে পারিনি। তো এই ছিল কাল রাত্রি থেকে আজ পর্যন্ত এইটুকু এখানে থাকার ব্যাপার। এবার চলে যাচ্ছি আমরা এখান থেকে কন্যাকুমারীটার উদ্দেশ্যে, কিন্তু যাওয়ার পথে যা যা সাইট সিন করলাম সেগুলো সবই আপনাদের দেখাবো। তো সাথে থাকুন, দেখতে থাকুন। এই হচ্ছে আমাদের হোটেলের রিসেপশন কাউন্টার। আর সময়ের অভাবের জন্য হোটেলের রুমটা দেখাতে পারলাম না। তো বন্ধুরা, এই কদিন কেরালা ভ্রমণে আমাদের যাত্রা শুরু ছিল এই গাড়ি। এটা কিন্তু আমরা কলকাতা থেকে একবারে বুক করে এসেছিলাম, আর আজকেও এই গাড়িতে যাচ্ছি। আর যে কদিন কেরালা আছে এটি আছে আর কি, এই গাড়িতেই আমরা কিন্তু ঘুরবো। দেখুন কত সুন্দর ঝিনুকের ওপর এই যে মডেলটা করা আছে, কি অপূর্ব লাগছে। দেখুন শিল্পটা, দেখুন হাতের কাজটা কি অপূর্ব। আর এই বিচটার নাম হচ্ছে সঙ্গমঙ্গম বিচ। আর ওদিকে ইন্ডিয়ান এয়ারফোর্সের একটা হেলিকপ্টার করা। জলের কালারটা দেখুন, তিনটে কালার দেখুন, একদম দূরে দেখা যাচ্ছে নীল, খুব গাঢ় কালারটা। মধ্যখানটা একটুখানি আমরা চলতি কথা যেটা বলি ব্রাউন কালার, নস্যি কালার টাইপের। আর সামনেটা দেখুন একটু সবুজ কালার, তিনটে কালার, কি অপূর্ব জলের কালারটা দেখুন। আর দূরে দেখুন বীজটা, কত বড় বীজটা, কি দারুণ লাগে, অপূর্ব অপূর্ব জায়গাটা, বুঝলেন। জলে ঢেউ নিলে এখানে বেশ ভালো আছে। এই বিচের পাশে দেখতে পেলাম এই স্পা সেন্টারটি। এবার আমরা এগিয়ে চললাম কোভালাম বিচের দিকে।
যেখানে এসেছি সাইট সিন করতে, এটা হচ্ছে কোমাইলাম দ্বীপ। আরে সৌন্দর্যটা কি বলবো, অপূর্ব অপূর্ব। জলের কালারটা পুরো সবুজ, এত এত সুন্দর কালারটা। আর দৃশ্য হচ্ছে একদিকে কিন্তু পাহাড়ের কোল, একদিকে পাহাড়, পাহাড়ের উপর দেখুন প্রচুর নারকেল গাছ আছে। আর এইদিকে দেখুন একটু পাথর আছে, কিন্তু বীজটা বিশাল, বীজটা বিশাল, বীজটা দুর্দান্ত জায়গা কিন্তু বন্ধুরা। কেরালার ভিউ মানে যে কটা আমি সাইট সিন করলাম, আর কেরালার জায়গাটা সত্যি এত অপূর্ব, মানে ভিউগুলো তো দেখবার মতো। যেখানে যেখানে সাইট সিন করতে যাচ্ছি দেখছি, সত্যি দেখবার মতো। কিন্তু বন্ধুরা লাঞ্চ করতে এসে এখন টেবিল সাজিয়ে বসে পড়েছি। দেখুন কি নিয়েছি, দেখুন ভাত আছে, সাম্বার, অমলেট আছে, এটা হচ্ছে যে আমাদের রাঙালু হয় না, রাঙালু, আর এটা হচ্ছে গোবি ভাজা, এটা হচ্ছে মাছের ঝুড়ো, এটা হচ্ছে আচার, আর এটা হচ্ছে একটা সবজি, এটা হচ্ছে ফিশ কারি, আর এটা হচ্ছে দই, একদম কেরালিয়ান থালি। আর এটা কি লিখেছি, এটা কি শর্মা নাকি বলে, এটা শর্মা। খাবার দারুণ, জিনিসটা মাংস, রুটি এসব কিছু দিয়ে করা আছে, চিকেন মাংস দিয়ে, একটা দুর্দান্ত খাবার। তো কেরালিয়ান ডিশ খেয়ে নিই, কেমন লাগে দেখি। লাঞ্চের পর কেরালাকে বিদায় জানিয়ে এবার আমরা রওনা হলাম তামিলনাড়ুর কন্যাকুমারিকার উদ্দেশ্যে। যাবার পথে যেমন চোখে পড়ল পথের দুধারে প্রচুর সবুজ গাছপালা, তেমনি এই সব কিছুর মধ্যে যেটা বেশি করে চোখে পড়ল সেটা হলো কেরালা বলতে আমাদের মনের মধ্যে যে নামটা প্রথমেই আসে, নারকেল। হ্যাঁ বন্ধুরা, সেই প্রচুর পরিমাণে নারকেল গাছ সারিবদ্ধভাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, যেন আমাদের ওয়েলকাম করার জন্যেই। আর তার সাথে দূরে দেখা যাচ্ছে পাহাড়। এই সব কিছু মিলিয়ে যেন একদম ছবির মতো লাগছিল। আর এই অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে এতটাই বিভোর হয়ে গেছিলাম যে এই যাত্রাপথের ক্লান্তি অনুভব করতেই পারিনি। আমি এখন কেরালা ছেড়ে চলে এসেছি তামিলনাড়ু, আর এতে মানে কন্যাকুমারিটা খুব কাছাকাছি। আর পেছনে দেখুন এটি শিব মন্দির, সুচিন্দ্রাম শিব মন্দির। চলুন ভেতরে যাওয়ার অপূর্ব কারুকার্যটা দেখুন মন্দিরে, খুব দারুণ লাগছে। এই মন্দিরটি কন্যাকুমারিকা থেকে 12 কিলোমিটার দূরে সুচিন্দ্রাম শহরে অবস্থিত, আর এটা শ্রী থান্নুমালান মন্দির নামেও পরিচিত। তো বন্ধুরা, মন্দির তো দর্শন করে এলাম। ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই। আর এখানে কিন্তু পদ্মনাভা মন্দিরের মতোই নিয়মটা, ওখানে এখানে একটি ড্রেস কোড আছে। তবে পদ্মনাভা মন্দিরে কি শুধু ধুতি পরতে হবে, আর মেয়েদের কিন্তু শাড়ি পরতে হবে। আর যদি চুড়িদার পরে তারপর কিন্তু সাদা ধুতি কাপড়টা জড়াতে হবে, ধুতির মতো কাপড়টা পরতে হবে। এখানে কিন্তু ফুল প্যান্ট অ্যালাউ, হাফ প্যান্ট অ্যালাউ না। ফুল প্যান্ট অ্যালাউ, হাফ প্যান্ট অ্যালাউ না। তবে ফুল প্যান্ট পরলেও গায়ে শার্ট থাকলে সেটা খুলে কোমরে বেঁধে নিতে হবে। হাফ প্যান্ট মোটাও অ্যালাউ না, তার উপর সাদা ধুতির মতো পরতে হবে, এটাই ব্যাপার। তো এখানে দেখছি তো নিয়মগুলো একই। তো মন্দিরের ভেতরটা শিবের মূর্তি আছে, আরও সংকট মোচনের মূর্তি আছে, দেখুন আছে, খুব ভালো মন্দিরটা। এখানে শিব আর পার্বতীকে রথে নিয়ে কিন্তু ঘোরানো হয়। এই মন্দিরটি একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান এবং ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এই 3 দেবতার উদ্দেশ্যে উৎসর্গকৃত এই মন্দিরটি তার সুন্দর স্থাপত্য ও কারুকাজের জন্য যেমন বিখ্যাত, তেমনি 3 দেবতার সমন্বিত রূপ থান্নুমালাই নামেও পরিচিত। এখানে দেখুন আরও একটা রথ। No. Happy birthday. Happy birthday. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy
হ্যাপি বার্থডে টু ইউ খাও 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 তুমি নাও ভাইকে খাও কেটে হ্যাঁ খাই দাও হ্যাঁ খাও খাই খাও খাই হ্যাঁ যাও না একটু করে সবাই হ্যাঁ না দাও দাও হ্যাঁ ঠিক আছে ভাইকে দিয়ে দাও হ্যাঁ হ্যাঁ ওরটা হয়ে গেল অ্যাডভান্স ওর 16 তারিখে ওর হয়ে গেছে ওর হয়ে গেছে ওর হয়ে গেছে 16 সবাই ও কেটে দেবে আমি এই রাজা দেখতে পাচ্ছি না তোকে এই বলি শুভ সন্ধ্যা বন্ধুরা। এতদিন আপনাদের আমার কেরালা ভ্রমণের অনেক কিছু দেখিয়েছি, কিন্তু মেন যেটা দেখাইনি বা বলিনি, আজ সেটা আপনাদের সামনে বলবো, দেখাবো এবং সকলের সঙ্গে ইন্ট্রোডিউস করবো। আমি কিন্তু এবারে কেরালা ভ্রমণে একলা আসিনি, এবারে এসেছি আমরা সবাই গ্রুপে। আজকে গ্রুপের সকলের সঙ্গে আপনাদের পরিচয় করে দেবো। তাপসদা স্ত্রী, আচ্ছা হচ্ছে দেবাশিসদা স্ত্রী, এই সিকিউর বুঝবো দীপ্তিদা স্ত্রী, হ্যাঁ। আর প্রভাসদা স্ত্রী, আর প্রভাসদার 2 ছেলে। আর আজকে একজনের কিন্তু একটা স্পেশাল ডে, আর আজকে দিনে আপনাদের সকলের সঙ্গে ইন্ট্রোডিউস করাতে পেরে আমার ভীষণ ভালো লাগছে। এই হচ্ছে আজকে আমাদের বার্থডে গার্ল, আজকে হ্যাঁ। জন্মদিন। এক তো সবাই মিলে খুব এনজয় করছি ট্রিপটা, তার সাথে আজকে এই জন্মদিনে অনুষ্ঠান আরো বেশি আমাদের এই যাত্রাটাকে আরো বেশি সুন্দর করে দিয়েছে, বুঝলেন। আর মানে সকলে মিলে ঘুরতে বেড়ার এই যে আনন্দ, এই যে সকলে মিলে একবার একসঙ্গে ইউনিট হয়ে বেরোনো, এটা কিন্তু মানে আনন্দটাই আলাদা, ঘোরার আনন্দটা কিন্তু বেশি মাত্রা বেড়ে যায়, তাই না? আর এই হচ্ছে আরেকজনের সঙ্গে আমরা আলোচনা করি, এই যে দাদাকে দেখছেন, ইনি কিন্তু আমাদের সারথী। এনার ভরসায় কিন্তু আমরা বলতে পারেন আমরা এত বড় ট্রিপটা করেছি এই অচেনা জায়গায়। এই দাদাই কিন্তু আমাদের সমস্ত জায়গাটা ঘুরিয়েছে। তো এই হচ্ছে আমাদের সারথী দাদা, এতদিন আমাদের সঙ্গে ছিলেন, তার যে কদিন আছে উনি থাকবেন আমাদের সাথে। আর আমাদের এই যে জার্নিটা, এই আমাদের এই বড় গ্রুপটা নিয়ে আমরা তো খুবই এনজয় করলাম। এবার আমার গ্রুপে যারা সবাই এসেছি সকলের কাছ থেকে একটু শুনে নেবো কিরকম লাগলো আমাদের এই জার্নিটা। সকলে বলুন ভালো লেগেছে, दादा आपने बोलो आपका केमन लगा, आपको कैसे लगा बोलिए, कैसा लगा आपको कैसे लगा? हमारे साथ इतना दिन वो अच्छा है হ্যাঁ अच्छा है ठीक है हमारा मेरा ग्रुप कैसा लगा? वो अच्छा है ग्रुप अच्छा है আচ্ছা চলো চলো ওকে যদি আমার এই ট্যুরটা আপনাদের ভালো লাগে বা আমাদের এই সবার গ্রুপটা জার্নিটা ভালো লাগে, কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। অনুষ্ঠান শেষে চলে এলাম রাত্রে ডিনার সাথে, আর এর সাথে শেষ করলাম আজকে কেরালা ভ্রমণ পর্বটি। দেখা হচ্ছে আবার কাল। শুভরাত্রি।